কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের কথা অনেকের মুখে শুনেছিলাম, তো ফাইনালি এবার যাওয়ার পালা। তো রিস্কায় উঠে চলে যাচ্ছে রেডিয়েন্ট ফিশ। তো ফাইনালি কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে এসেছি। এই যে আমি আগে জানতাম না আসলে এই জায়গায় এত সুন্দর একটা মানে সাগর তলের রহস্য, মাছ কি আছে আসলে জানতাম না। তো পরে যাই হোক অনেক কাছ থেকে শুনছি, অনেকজনের কাছ থেকে শুনছি, তো যাই হোক চলে আসলাম। আর ওনারা একটা জিনিস খুব সুন্দর করেছে যে এই যে এখানে ম্যাপ দেওয়া আছে কিভাবে কিভাবে কোথায় কি আছে। আর আমিও যেরকম নতুন প্রথম গিয়েছি এই কারণে ম্যাপটা দেখে আমি ঢুকেছি। আর আমার পিচ্চি মেয়েটা তো খুব এক্সাইটেড, মাছ দেখবে মাছ দেখবে, মাছকে ফিটার খাওয়াবে, খুব সে আনন্দিত। প্রথমে গেটে ঢুকতেই দেখতে পারবেন দুই পাশ দিয়ে পানি পড়তেছে ঝর্ণার মতো। তারপরে এটাই সেই ভয়ঙ্কর পিরানহা। হ্যাঁ, এটাই সেই ভয়ঙ্কর পিরানহা। আমি একটা মুভিতে দেখেছিলাম এই সেই পিরানহা, যে নাকি মানুষ খেকো এই মাছটা, মানুষ খেয়ে ফেলে। ওটা হাত দাও। তো পিরানহা দেখতে দেখতে আমাকেও একটু ভিডিও করে নিলাম। এখানে আছে অক্টোপাস, যদিও সবগুলোর নাম আমি জানি না। এখানে আছে কাঁকড়া। অক্টোপাস কাঁকড়া দেখতে দেখতেই চোখে পড়লো বড় একটা পাঙ্গাস, আমার প্রিয় মাছ। আর চলে আসলাম ফিটার খাওয়াতে মাছকে। আর একটা জিনিস আপনারা মুগ্ধ হয়ে যাবেন যে ছোট বাচ্চাদের যেভাবে ফিটার খাওয়াবেন ঠিক সেভাবে মাছেরাও ওইরকমভাবেই ফিটার খায়। আর ফিটার নিয়েছিলাম 3টা 50 টাকা দিয়ে। আমার মেয়েটা বলতেছিল ফিটার খাওয়াবো বাবা মাছকে। তো ফিটার কিনে দেওয়ার পরে ও একটু যদিও ভয় পাচ্ছিল মাছকে ফিটার খাওয়া। তো তারপর কি করবো, আমারও একটু শখ যে আমি একটু খাওয়াই মাছকে ফিটার, কেমন লাগে। ফিটার মাছের সামনে নিয়ে আসার পরে আসলে মানে মাছ কেমন যেন করতেছে ফিটার খাওয়ার জন্য। মানে আপনি নিজে না খাওয়াইলে আপনি এই মজাটা কোনোদিনও বুঝতে পারবেন না। আর যারা কক্সবাজার আসবেন অবশ্যই অবশ্যই এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসবেন। তো ফিটার খাওয়ানো শেষ করে আমরা চলে আসলাম হাঙ্গর দেখার জন্য, বড় বড় হাঙ্গর, সাগরের যে হাঙ্গরটা থাকে। আর আমিও খুব নিজ চোখের সামনে যখন এরকম বড় সাগরের হাঙ্গর দেখবেন সত্যি একটু ভয়ও লাগবে, একটু আনন্দও কাজ করবে। যদিও আমাকে আনন্দও লেগেছে, ভয়ও কাজ করেছে। তো যাই হোক সব মিলিয়ে আমাকে অনেক ভালো লেগেছে।